সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 আগস্ট। এছাড়া গোপালগঞ্জে স্থগিত 17 জুলাইয়ের পরীক্ষা হবে 14 আগস্ট। আর কুমিল্লা বোর্ডের 10 জুলাইয়ের পরীক্ষা হবে 12 আগস্ট। সন্ধ্যায় নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় আক্রান্ত 319 জনে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 4 জনের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী। আর আক্রান্তদের মধ্যে 229 জনই ঢাকার বাইরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ 44 জন চিকিৎসাধীন আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে 8 জনের অবস্থা সংকটাপন্ন। এছাড়া 13 জনের অবস্থা গুরুতর। বিকেলে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। বিএনপি জামাত সহ 4টি দলের পর এবার আরও 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। নাটোরের বড়াইগ্রামের ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 7 জন সহ মোট 8 জন নিহত হয়েছেন। নিহত 7 জনের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদহ গ্রামে। মাইক্রোবাসটি কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। 7 সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবারটি। দীর্ঘ 5 বছর পর চীনা নাগরিকদের জন্য ফের পর্যটক ভিসা চালুর উদ্যোগ দিয়েছে ভারত। বুধবার দিল্লিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী 24 জুলাই থেকে চীনা নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হচ্ছে। প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে এই উদ্যোগ নিয়েছে দিল্লি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা 2 জয়ে বড় ভূমিকা রেখে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। টি-20 বোলারদের তালিকায় সেরা 10-এ ফিরেছেন তিনি। পাকিস্তান সিরিজে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শেখ মেহেদী, তাহিদ হৃদয়, শরীফুলও। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 18 ধাপ এগিয়ে 37 নম্বরে উঠেছেন তানজিদ হাসান। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।